অ্যাপল ওয়াচ সিরিজ 10। তো এটা রিসেন্টলি একটা সেল আমি কিনছি বাইরের থেকে। এখানে আমার $300 নিচেই পড়ছে এবং শিপিং ট্রিপিং দিয়ে 30,000 টাকার আশেপাশে পড়ছে টোটাল। এখন এইটার যে ব্যাপারটা, এটা আমি কিন্তু ভালো একটা কন্ডিশনে পাইছি এবং 100% ব্যাটারি হেলথ এটার মধ্যে, আর এটার মধ্যে ওয়ারেন্টিও আছে। রিসেন্টলি এটা হয়তো কিনছে, খুব একটা ইউজ করে নাই, বেশ ফ্রেশ ছিল, তো আমার কাছে ভালোই মনে হচ্ছে কিনছি। এখন বাংলাদেশে এটার প্রাইস কিন্তু অনেক বেশি, আমি দেখলাম 46,000 থেকে 47 এর মতো পরে 46mm ভেরিয়েন্ট যেটা, এবং আরেকটা যেটা 42mm সেটার প্রাইস দেখলাম 42 থেকে 45 এর মধ্যে। খুব একটা ডিফারেন্স না, মানুষ 42mm খুব কম কিনতেছে, তো 46mm টাই বেশি সেল হয়েছে। 46mm টা সেলার পিছে বেশ কারণ আছে, কারণ এর বিগ ব্রাইট ডিসপ্লে। এটা ডিসপ্লে কিন্তু অ্যাপল ওয়াচ আলট্রা 2 আছে সেটার থেকে কিন্তু বড়, তো এটার মধ্যে বেজেল অনেক কম, এটার মধ্যে আবার বেজেল বেশি, সেই ক্ষেত্রে হিসাব করলে এটা ডিসপ্লেটা বড় হয়। এবং এই ডিসপ্লেটা 1.96 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, এবং অ্যাপল বলতেছে রেটিনা এলটিপিও ওলেড ডিসপ্লেটা, এবং এই ডিসপ্লেটা বেশ ব্রাইট। এখানে ব্রাইটনেস প্রায় 2000 নিচের কাছাকাছি, এবং এটাতে অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে যেটা 1 হার্জে চলে যায় এবং সবসময় এটা অন থাকে। এবং নতুন যে ওয়াচ ফেসটা দিছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে, সেটা এবং ভালোভাবে কাজ করে। আপনারা বিভিন্ন রকম কালারের মধ্যে কাস্টমাইজ করতে পারবেন, অল টাইম অন থাকে। 1 হার্জে যখন থাকে তখন কিন্তু এটা খুব লো ব্রাইটনেস প্রডিউস করে, ভালো লাগে দেখতে। এটার ব্রাইটনেস আউটডোরে যদি যান সেক্ষেত্রে বেশ ভালো, আমি আউটডোরে চেক করে দেখছি, বেশ ভালোভাবে কাজ করে। তো ডিসপ্লে আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার কাছে বেশ ভালো লাগছে। ডিসপ্লে বেশ ব্রাইট এবং বেশ রেসপন্সিভ ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নেই ডিসপ্লেতে, এবং অপারেট করতে বেশ মজা হয়েছে কারণ এটা বেশ ফাস্ট ছিল, রেসপন্সিভ ছিল। এখানে প্রসেসর তারা দিছে S10, যেটা আর কি ওয়াচ সিরিজের লেটেস্ট প্রসেসর, সেটাই দিছে। এবং এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাটারি লাইফ প্রোভাইড করে। দেখছি এটা চালাইতে গিয়ে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। অ্যাপল ওয়াচে ইম্পসিবল, আমার কাছে অ্যাপল ওয়াচ 5 আছে, এইটা আমার দিনে 2 বার করে চার্জ দিতে হয়, সেই দিক থেকে অনেক ভালো আছে। এবং এটা ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, এবং অ্যাপেল ক্লেম করছে আপনারা 15 মিনিট চার্জ দিলে 8 ঘন্টার ব্যাকআপ পাবেন। আমি চেক করে দেখছি আমার 2 দিনের ব্যাকআপ দিচ্ছে সিঙ্গেল চার্জে। এই ওয়াচটা অ্যালুমিনিয়াম বিল্ড, এবং এখানে একটা আছে যেটা হচ্ছে টাইটানিয়াম বিল্ড, সেটা কিন্তু আপনার প্রাইস বেশি, $700 কাছাকাছি। অ্যালুমিনিয়াম বিল্ড হলেও এটা কিন্তু বিল্ড কোয়ালিটি সলিড ছিল। এখানে আমি দেখলাম এটার থিকনেসও কিন্তু কম, 9.7mm, এবং এটার যে ওয়েটটা এটা কিন্তু 36.4 গ্রামের কাছাকাছি। ওয়েটটাও কম ছিল, বেশ লাইট ওয়েট। আপনার এখানে বেল্ট অপশন কয়েকটা হবে, এবং আউটসাইড থেকেও বেল্ট কিনে লাগাতে পারবেন, এখানে অনেক অপশন আছে, তো আপনারা দেখতে পারেন বেল্ট যার যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। তো ডিফল্ট অবস্থায় 2টা আপনারা পাবেন, একটা হচ্ছে লুপ আর একটা হচ্ছে এই রাবার ব্যান্ড। তো লুপটা দেখুন নতুন আসছে, অনেকে প্রিফার করতেছে, অনেকে নিতেছে সেটা, তো আমিও চিন্তা করছি চেঞ্জ করবো। আর অ্যাপেলের যেহেতু বহুত অ্যাক্সেসরিজ সাপোর্ট আছে, বাংলাদেশে বহুত অ্যাক্সেসরিজ পাওয়া যায় বেশ চিপ প্রাইসে, তো সমস্যা হওয়ার কথা না। এখানে বেশ কিছু ট্র্যাকিং মোড দেওয়া আছে, সবগুলি মোটামুটি কাজ করে। একটা জিনিস কাজ করে না, সেটা হচ্ছে ব্লাড অক্সিজেন মিটার। ব্লাড অক্সিজেন মিটারটা কাজ করানোর কারণ হচ্ছে ইউএসএ থেকে কিনলে এটা আপনারা পাবেন না অপশনটা। অন্যান্য যে ভেরিয়েন্ট গুলো আছে, অন্য দেশের যে ভেরিয়েন্ট গুলো, সেগুলোতে আপনার ঠিক মতো কাজ করে। হার্ট রেট অ্যাকুরেট আছে, আপনি 95 থেকে 98% অ্যাকুরেট ধরতে পারেন হার্ট রেট যে রিডিংটা দেখায় সেটার ক্ষেত্রে। এখানে স্পোর্টস মোড অনেকগুলো দেওয়া আছে, আপনারা বেশ ভালোভাবে ট্র্যাক করতে পারবেন, আপনার ওয়াকিং ও ট্র্যাক করতে পারবেন, আপনি ইন্ডিভিজুয়ালি একটা ইউজ করতে পারেন। এখানে ইমার্জেন্সি কিছু সার্ভিস আছে, যেমন SOS সাপোর্ট, ক্যাশ ডিটেকশন, ফল্ট ডিটেকশন, এগুলো পেয়ে যাবেন। তো নতুন একটা অ্যাপ সাপোর্ট তারা দিয়েছে ভাইটালের মাধ্যমে আপনারা আপনার শরীরের কন্ডিশন, হার্ট রেট এগুলো জানতে পারবেন, এবং এই অ্যাপটা আপনাকে মনিটর করে জানাবে যে আপনার শরীরের কন্ডিশন কিরকম, এবং নিম্নে আপনার 7 দিনের স্লিপ ডেটা থাকতে হবে। তো আমার কাছে এটা আসছে 7 দিন হয় নাই, তো আমি ট্র্যাক করতে পারি নাই। তো আমি যতদূর শুনলাম ভালোভাবে কাজ করে, অ্যাকুরেটলি কাজ করে। আপনারা হেলথ ট্র্যাকিং এ শুধু আপনারা হার্ট রেটটা দেখতে পারতেছেন, ব্লাড প্রেশারটাও দেখতে পারবেন। বাংলাদেশে ইসিজির অপশনটাও নাই দেখলাম, ইসিজি এখানে দেওয়া আছে, ইসিজির অপশনটা আমারটাই সাপোর্ট করতেছে না, কারণ আমার রিজন বাংলাদেশে এই ইসিজি অপশনটা কাজ করে না। তো এখানে নতুন একটা অপশন অ্যাড করছে, সেটা হচ্ছে চেকিং। যে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সে কিন্তু অটোমেটিক্যালি আপনার পছন্দের কোনো কন্টাক্টে সেটা সেন্ড করে দিবে। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির ক্ষেত্রে ডেপ মেজারমেন্ট এগুলো অ্যাড করছে, এটা ভালোভাবে কাজ করে। আপনারা এটার মেজারমেন্ট দেখতে পারবেন, ডেমো হিসাবে চেক করতে পারবেন। আপনারা যদি সাঁতার কাটার সময় ইউজ করেন, সেটা আপনার পানির যে ডেপটা সেটা দেখাবে, এবং পানির যে টেম্পারেচার সেটাও কিন্তু দেখতে পারবেন। তো ওয়াটার স্পোর্টসে বেশ কিছু জিনিস তারা অ্যাড করছে, এবং আপনারা যখন স্কুবা ডাইভিং অথবা সুইমিং টুইমিং করতে যাবেন কোনো সি লেভেলে, এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন যে সেই জায়গার টেম্পারেচার কিরকম অথবা আবহাওয়া কিরকম, কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে কিনা সেটাও দেখতে পারবেন। এখানে আইপি রেটিং IP6X দেওয়া আছে, তো আপনারা 30 মিনিটের পানি নিচে ইজিলি নিতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়া। আর এখানে কানেক্টিভিটিতে আপনারা এটা থেকে কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল কোয়ালিটি বেশ লাউড ছিল, ক্লিয়ার ছিল। এখানে ভয়েস আইসোলেশন অপশন আছে, তো সেই ক্ষেত্রে আউটডোরের যে নয়েজ গুলো সেগুলো কিন্তু যাবে না। আর সেলুলার ভার্সনে এটা ইন্ডিভিজুয়ালি করতে পারে, আর এটা যেহেতু সেলুলার ভার্সন না, সেক্ষেত্রে আইফোন ইউজ করতে হয়, আইফোনের মাধ্যমে সে কল করে। তো ইন্ডিভিজুয়ালি আপনি কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। আর SMS এর ক্ষেত্রে বাংলা সাপোর্ট এটার মধ্যে আছে, বাংলা লেখা ভালোভাবে স্পষ্টভাবে দেখাইতে পারে, এবং আপনি সেটা রিপ্লাই করতে পারেন ওয়াচ থেকে, তো কোনো রকম ইস্যু নাই এখানে দেখি নাই। এবং আপনাকে তারা কিছু সাপোর্টও দিবে, সাজেশনও দিবে। এখানে ইনবিল্ট ট্রান্সলেশন দেওয়া আছে, এটা আপনার ল্যাঙ্গুয়েজ বুঝে কয়েকটা ভাষায় ট্রান্সলেট করতে পারে, বাংলা হিন্দি এটার মধ্যে নাই। আর এখানে ভয়েস রেকর্ডিং এই অপশনগুলো আছে, ক্যামেরা ফিড দেখতে পারবেন, আপনার আইফোন থেকে ক্যামেরা অ্যাক্সেস এখানে পাবেন, আপনি এখান থেকে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, এক্সাক্ট 4K 60 FPS নিতে পারবেন। আমি দেখছি চেক করে, আগেরটা ওয়াচ 5 আমি দেখলাম এটা আপনার 4K 24 FPS পর্যন্ত নিতে পারে, তার উপরে নিতে পারে না, কিন্তু এটার মধ্যে দেখলাম ফুল 4K 60 FPS তার নিতে পারে। এই ওয়াচে একটা অপশন দেখলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো গান যদি প্লে করতে থাকে, সে কিন্তু ডিটেক্ট করতে পারে কি গান প্লে হইতেছে, তো সেইভাবে সে ক্যাচ করে আপনাকে এখানেও শোনাইতে পারে, অথবা আপনি আইফোনও শুনতে পারেন। আর এখানে ডাবল ট্যাপের অপশন আছে, যেটার মাধ্যমে আপনারা কল রিসিভ করতে পারেন, কল কাটতে পারেন, এবং সং নেক্সট প্রিভিয়াস এগুলো করতে পারেন, মেনু স্ক্রল করতে পারেন, এবং এটা চেঞ্জও করতে পারেন ভিতর
ভিতর থেকে। আর এখানে সিরি সাপোর্ট আছে, সিরির সাথে আপনারা কনভারসেশন করতে পারবেন এটার মধ্যে, এই অপশনটা ভালো লাগছে। তো ডিসপ্লে বেশ ব্রাইট আছে এবং স্লিম আছে, ব্যাটারি ব্যাকআপও ভালো, ওয়াচ বেশ প্রিমিয়াম ছিল, বেশ ভালো ফিল দিতেছে। আর এখানে অ্যাক্সেসরিজ ওয়াইড রেঞ্জ সাপোর্ট আছে, কুইক চার্জ সাপোর্ট আছে, তো সবই আছে। আর এটা প্রপার ওয়াচ, কোনো স্মার্ট ব্যান্ড না। ওয়াচ আর স্মার্ট ব্যান্ডের মধ্যে পার্থক্য হয়তো আপনারা জানেন, যেটার মধ্যে অ্যাপ সাপোর্ট নাই সেটাই কিন্তু ব্যান্ড, সেটা যত বড় ঘড়ি হোক যাই হোক বুঝাইতে পারছে হয়তো। আর যেটার মধ্যে অ্যাপ সাপোর্ট আছে সেটা যে কোনো ওয়াচই হোক সেটা কিন্তু স্মার্ট ওয়াচ। এই ছিল মোটামুটি অ্যাপল ওয়াচ সিরিজ 10। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, নেক্সট আপডেট দিয়ে দেবো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।